থমকে যাওয়া আবাসন খাতকে বাঁচাতে বিশেষ তহবিল এবং এক অঙ্কের সুদে গৃহঋণের দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। আসন্ন জাতীয় বাজেট ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছেন আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহ্যাবের নেতারা। রিহ্যাবের পরিচালক টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালামের শঙ্কা, চলতি বাজেটেই আবাসন খাতে গুরুত্ব না দিলে বিপাকে পড়বে আবাসন ও নির্মাণ সামগ্রীর ব্যবসা, কর্মহীন হবে লাখ লাখ শ্রমিক। এমন বাস্তবতায় এই খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বন্ড চালুর কথা ভাবছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। জাতীয় বাজেট ঘোষণার কাউন্টডাউন শুরু। ঠিক এই মুহূর্তে আবাসন খাতের স্থবিরতা কাটাতে নীতি নির্ধারকদের সাথে নিয়মিত বসছেন আবাসন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রিহ্যাবের প্রতিনিধি দল। ব্যবসায়ীরা গভর্নরকে জানিয়েছেন ডলার সংকট এবং নির্মাণ সামগ্রীর রেকর্ড মূল্য বৃদ্ধিতে বিপর্যস্ত দেশের আবাসন খাত। এই সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিশেষ পুনঃ অর্থায়ন তহবিলের জোর দাবি জানিয়েছে রিহ্যাব। ফ্ল্যাটের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আনতে গৃহঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামানোর প্রস্তাব করা হয়। বৈঠকে আসন্ন বাজেটে ফ্ল্যাট ও প্লট নিবন্ধনে চড়া কর কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরকারের কাছে সুপারিশের অনুরোধ জানানো হয়। ব্যাংক ঋণটার জন্য আমরা সিঙ্গেল ডিজিট অর্থাৎ 9% আনা যায় কিনা, আমাদের রিয়েল এস্টেট সেক্টর বা আবাসন ব্যবসাকে একটা শিল্প হিসাবে ঘোষণা করবার জন্য আমরা জোরালো দাবি জানিয়েছি। আপনি জানেন যে বিনিয়োগ স্থবির আছে এবং একই সাথে হচ্ছে আমাদের ক্রেতাদের বাইং ক্যাপাসিটি কিছুটা কমে গেছে। তো এটার জন্য সহজীকরণের জন্য আমরা এখানে এসি। গভর্নর হয়েও কিন্তু উনি বলেছেন আমার বাঁ দিকে আছে আমার কলিগরা, আমার ডান দিকে আছে আমার ব্যবসায়ী বন্ধুরা। এই অ্যাটমসফিয়ারটা খুবই কর্ডিয়াল ছিল। টেরানোভা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান এবং এমডি তাসনোভা মাহবুব সালাম এই খাতে সরকারের অমনোযোগ কতটা বিপাকে ফেলতে পারে তা তুলে ধরেন। শুধু কর্মসংস্থান কেন, লিঙ্কেজ যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে, সিমেন্ট ফ্যাক্টরি হতে পারে, স্টিল ফ্যাক্টরি, গ্লাস, সিরামিক্স, এভরিথিং ডিপেন্ডস অন দিস রিয়েল এস্টেট সেক্টর। আমরা যদি বসে যাই এগুলো কিন্তু হ্যাম্পার হবে। অর্থনীতিটাকে সচল রাখতে হলে এই রিয়েল এস্টেট সেক্টরটা নিয়ে কাজ করতে হবে, কারণ এটা জিডিপিতে আপনার 12%-এর উপর কিন্তু আমাদের এখানে ইম্প্যাক্ট হচ্ছে। বৈঠকে রিহ্যাবের প্রস্তাবগুলো গুরুত্বের সাথে শুনেছেন গভর্নর। নিজ থেকে জানিয়েছেন বিশেষ বন্ড চালুর বিষয়ে। দাবি করেছি যে বাংলাদেশের জন্য একই সিস্টেম চালু করার জন্য ক্রেতারা 20-30 বছরের লং টার্ম লোন পায়, সেটির কথা বলেছি। বন্ডের কথা বলেছি যে বন্ডের মাধ্যমে টাকা জড়ো করে সেটা যদি দেওয়া হয় তাহলে সেটা লং টার্ম দেওয়া সম্ভব হবে, একই সাথে হ্যাসেল ফ্রি হবে। কত দ্রুত আবাসন খাতকে টেকাতে বিশেষ তহবিল গঠন করে তার উপরে নির্ভর করছে দেশের আবাসন শিল্পের ভবিষ্যৎ। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা।